রাধে রাধে বন্ধুরা, পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, চলে এলাম আজকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। আমি আমার মা লক্ষ্মীর জন্য কিভাবে লেহেঙ্গা শাড়ি তৈরি করব, তো সেটাই আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটি নো স্কিপ করে। আশা করি তোমাদের ভালো লাগবে। এর আগেও কিন্তু আমি মা লক্ষ্মীর শাড়ি তৈরির বেশ কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে শাড়ি যে তৈরি করেছি সেটার মেজারমেন্টটা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি এই শাড়ি তৈরির মেজারমেন্টটা তোমাদেরকে দিয়ে দেব। তো তোমরা দেখতে থাকো শাড়ি তৈরির ভিডিওটি। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা, আমি দুটো কাপড় কিন্তু একসঙ্গে জয়েন করে নিচ্ছি সুতোর সাহায্যে। তো দেখো জয়েন করা হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা, কাপড়টা আমি এভাবে সমান করে দুটো ভাঁজ করে নিলাম। আর তারপর অর্ধেকটা কাপড় আমি ছেড়ে দিয়ে আর অর্ধেকটা থেকে কিন্তু আমি লেস বসাবো। তো তোমরা দেখো আমি কিভাবে লেস বসাই। দেখো এরকম লেস নিয়েছি, আর এটা কিন্তু রানী কালার লেস, এখানে লাল রং দেখা যাচ্ছে। তারপর দেখো কাপড়টা এভাবে সাইড থেকে ভাঁজ করে নিতে হবে। এবার এই কাপড়টার উপরে এই লেসটা বসিয়ে দিয়ে সুতোর সাহায্যে আমি সেলাই করে নেব। লেসটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা, বেশ সুন্দর রানী পিঙ্ক কালার, সামনে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। আর বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যেই ধরনের শাড়ি তৈরির দেখাবো, তো এই রকম শাড়ি যদি তোমরাও তোমাদের বাড়ির মা লক্ষ্মীকে পরাও, তাহলে কিন্তু তোমরা যারা শাড়ি পরাতে পারো না মা লক্ষ্মীকে, কিংবা শাড়ি পরাতে অসুবিধে হয়, তারাও কিন্তু এই শাড়িটি খুব সহজেই মা লক্ষ্মীকে পরাতে পারবে। তো বন্ধুরা, দেরি না করে তোমরাও কিন্তু তোমাদের বাড়ির মা লক্ষ্মীর জন্য এই ধরনের শাড়ি তৈরি করে দাও। দেখো বন্ধুরা, আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি। আর এবার দেখো এই যে কর্নারটা তোমরা দেখতে পাচ্ছ, এই কর্নারে কিন্তু একটি ভাঁজ পড়বে। তো দেখো লেসটা আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি। এবার এই কর্নারটার মধ্যে কিন্তু খুব ভালো করে সুতো দিয়ে সেলাই করে নিতে হবে। দেখো আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। তো এই কর্নারের সেলাইটা কিন্তু হয়ে গেছে। এবার দেখো আবার আমি প্রথমে যে সেলাইটা দিয়েছি সে একইভাবে কিন্তু এদিকেও সেলাই হবে। তো এবার আমি আবারও লম্বা লম্বা করে সেলাই করে নিচ্ছি। আর এটা কিন্তু রান সেলাই, এই রান সেলাই তো সবাই নিশ্চয়ই পারো। আর এখন আমি যেদিকে সেলাই করে লেস বসাচ্ছি এটা কিন্তু আঁচলের অংশটা হবে। আর যেহেতু এই সাইডে পাড় রয়েছে তাই আমি ভাঁজ করিনি। আর এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু নিচের দিকটা হবে। তো দেখো আমি ওই একইভাবে কিন্তু সেলাই করে নিয়েছি, সেলাই করে লেস বসিয়ে নিয়েছি। আর তারপর দেখো বন্ধুরা, আরও যে কাপড়টা যে রয়েছে সেই সাইড দিয়ে কিন্তু আমি আরও একটি সেলাই করে নিচ্ছি, নইলে কিন্তু কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে, লেস থেকে কাপড়টা বেরিয়ে আসতে পারে এই সাইডের সেলাইটা না দিলে। তো এবার আমি পুরোটা সেলাই করে নেব। দেখো বন্ধুরা, সেলাই করে নিয়েছি। আর এই যে কোমরের দিকের যে অংশটা রয়েছে সেদিকেও কিন্তু আমি সাইড দিয়ে একটা রান সেলাই করে নিয়েছি। এই সেলাইটা তোমাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধে হয় তাহলে কিন্তু তোমরা আমার আগের শাড়ি তৈরির ভিডিও দেখতে পারো, সেখানে কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে। তারপর দেখো বন্ধুরা, আমি কয়েকটা কুচি বানিয়ে নিলাম। আর তারপর কুচিগুলো আমি খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা এই ধরনের শাড়ি বানিয়ে কিন্তু তোমাদের বাড়ির মা লক্ষ্মীকে ও রাধারানীকেও পরিয়ে দিতে পারো। তো দেখো আমি কিন্তু কোমরের দিকে সুন্দর করে সেলাই করে নিয়েছি কুচিগুলো। আর এবার দেখো বন্ধুরা, শাড়িটির মেজারমেন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। শাড়িটি কিন্তু চওড়ায় আমি নিয়েছি 9 ইঞ্চি। তোমরা কিন্তু 10 থেকে 10.5 ইঞ্চি নেবে কাপড়টা কাটার সময়, কারণ দুই পাশে যে আমি লেস বসিয়েছি সেখানে কিন্তু কাপড়টা ভাঁজ করে নিয়েছি, তাই একটু বেশি নিতে হবে কাটার সময়। আর বন্ধুরা, এই যে তোমরা টুকরো কাপড়টা দেখতে পেলে, এটা আমি চওড়ায় নিয়েছি 2 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 6 ইঞ্চি। তারপর দেখো কোমরের যে অংশটা রয়েছে সেখানে আমি সেলাই করে দিয়েছি উল্টো করে বসিয়ে, আর দুই সাইড দিয়ে একটু করে কাপড়টা কেটে নিয়েছি। আর এবার দেখো এভাবে উল্টো করে দিয়ে কিন্তু আমি পিছন দিক দিয়ে আরও একটা
সেলাই করে নেব। আর শাড়িটি যে বানিয়েছি আমি, এই কাপড়টা আমি লম্বায় নিয়েছি 1 মিটার 25 পয়েন্ট মতো নিয়েছি, মানে আমার হাতে 3 হাত মতো হয়েছে। এবার তোমরা চাইলে কিন্তু কমও নিতে পারো, বেশিও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর বন্ধুরা, এই শাড়িটির সঙ্গে কিন্তু আমি মা লক্ষ্মীর জন্য একটি ব্লাউজও তৈরি করেছি, সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, কোমরপট্টিটা আমি সেলাই করে নিয়েছি। আর এবার দেখো, এরকম ফিতে নিয়ে নিয়েছি আমি। তো এই ফিতেটা এবার সেফটি পিন দিয়ে আমি এই যে কোমরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে কিন্তু দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, এভাবে করে আমি দিয়ে দিচ্ছি। আর এই রকম ফিতে কিন্তু তোমরা যেই দোকানে লেস সুতো এইসব পাওয়া যায় সেখানে তোমরা ইজিলি পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এটা আমি এভাবে দিয়ে নিলাম ফিতেটা। তো শাড়ি তৈরি কিন্তু কমপ্লিট। আর এখানে দেখো বন্ধুরা, কোমরের মাপটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, 4 ইঞ্চি রয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।